আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ দেশান্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজকে আলোচনা করব গত কিছুদিন আগে সুইজারল্যান্ডে আসিফ নজরুল স্যারকে, যে আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তাকে হেনস্থা করা হয়েছিল। সেখানে কিছু নেতাকর্মী ছিল, তার পাশাপাশি ছিল আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের কাউন্সিলর বাংলাদেশের কামরুল ইসলাম, এবং আমাদের দূতাবাস কর্মী ছিলেন মিজান। তো এটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে বাংলাদেশে। এবং যারা বাংলাদেশে পররাষ্ট্র দপ্তর থেকে যখন দেখা হয়েছে, এই ভিডিওটা দেখা হয়েছে যে কিছু নেতাকর্মী যখন তিনি দূতাবাস থেকে যখন তিনি জেনেভা যে এয়ারপোর্ট আছে সেখানে ঢুকবেন ভিআইপি লাউঞ্জে, তখন ঢোকার সময় তাকে কিছু লোক বাধা দেয়। বাধা দেওয়ার পরে বেশ বাকবিতণ্ড হয়। তখন এক পর্যায়ে বলেন যে আপনারা আসেন, কথা বলেন। তো আসিফ নজরুল স্যার যখন এই কথাটা বললেন, তখন কিন্তু সবাই মিলে যাবেন, সবাই কথা বলবেন, এরকম একটা পর্যায়ে চলে গেছে। এবং আসিফ নজরুল স্যার আরেকটা কথা বলেছেন যে আপনারা গায়ে হাত দিবেন না, কোন পর্যায়ে চলে গেছে বিষয়টা। আর আমরা এটা কিন্তু গণমাধ্যমেও দেখেছি, ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি যে কাউন্সিলর ছিলেন কামরুল ইসলাম, শ্রম কাউন্সিলর ছিলেন তিনি। তিনি পাশে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলতেছেন না, একদম চুপ। আর সাথে ছিলেন দূতাবাস কর্মী মিজান। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই দুজন যে চুপ ছিলেন, তার বোঝা যাচ্ছে যে তিনি তাদের সাথের লোক, বা তিনি তাদেরকে সহায়তা করতেছেন, এমন একটা পর্যায়ে চলে গেছে যে উনি চুপ থাকার কারণে আরো সুযোগ পেয়েছে ওই যে মানুষগুলো ছিল। এবং শেষ পর্যন্ত বিতর্কের পর যখন চলে যাচ্ছিলেন, তখন কিন্তু তারা জয় বাংলা স্লোগান দিয়ে চলে গেছেন। তাতে বোঝা গেছে যে তারা আওয়ামী লীগের লোক, এবং অনেকগুলো কথাবার্তা তারা জিজ্ঞেস করতে চেয়েছিলেন আসিফ নজরুল স্যারকে। তো এখন আমার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে এই দুজনকে অব্যাহতি দিয়েছেন, এবং দ্রুত বেগে বাংলাদেশে তাদেরকে ফেরত আনবেন। চাকরিচ্যুত করা হয়েছে দুজনকে। তো তারা দুজন খুব শীঘ্রই হয়তো দেশে চলে আসবে। এখন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে যে, জানতে চেয়েছেন যে আপনারা চুপ ছিলেন কেন। সেখানে তো আপনারাও কথা বলতে পারতেন, এখন বলতে পারতেন যে এটা তো একটা রাষ্ট্রীয় সফরে এসছেন আসিফ নজরুল স্যার, সেক্ষেত্রে আপনারা এখানে তো এরকম কথা বলতে পারেন না, এটা তো কোনো রাজনৈতিক সফর ছিল না। বা অন্য অন্য অনেক আনুষ্ঠানিক কথা বলা যেত, বা এখন তার সময় নেই, তার এখানে এভাবে কথা বলবে কেন, আপনাদের সাথে কেন কথা বলবেন, এরকম অনেক কথা বলা যেতে পারতো। কিন্তু তারা দূরে দাঁড়িয়েছিলেন পাশে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, এই যে দূরে দাঁড়িয়েছিলেন, এটা কিন্তু একটা বড় কোনো কিছু হইতে পারতো, দুর্ঘটনা ঘটতে পারতো, বা হাতাহাতি হইতে পারতো, মারামারিও হইতে পারতো এক পর্যায়ে। এরকম একটা বিষয় যে এত হালকাভাবে নেওয়ার কিছু নেই, যেহেতু তাদের ক্ষোভ ছিল আসিফ নজরুল স্যার বা অন্যান্য বাংলাদেশে যে উপদেষ্টারা আছেন তাদের প্রতি। তো সেক্ষেত্রে এটা কিন্তু বড় আকার ধারণ করতে পারতো। তো সেরকমটা হয়নি। যাই হোক, তারপরও তারা যে নিশ্চুপ ছিলেন, তার বোঝা যাচ্ছে তারা তাদের সাথের লোক, এবং তারা সমর্থক। আর এই কারণে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে তাদেরকে অব্যাহতি বা তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং তাদেরকে প্রবাসী কল্যাণ থেকে বলা হয়েছে খুব দ্রুত যেন তাদেরকে দেশে ফেরত আনা হয়। এখন এই পর্যায়ে যখন এই কাজটা করা হয়েছে, এবং খোঁজখবর নিয়ে দেখা গেছে যে এরা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে, এবং তারাও আওয়ামী লীগের আমলে তাদেরকে এই 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 চাকরি পদে, এই পদগুলোতে তাদেরকে বসানো হয়েছে। এখন যে বিষয়টা বলতে চেয়েছি, যে এই যে জিনিসগুলো হচ্ছে, আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, বা যে কোনো লোক হোক, তাদের বিশেষ করে আওয়ামী লীগের লোকের একটা ক্ষোভ আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, বা যারা উপদেষ্টা আছেন তাদের সবার প্রতি। কিন্তু আপনারা যে কাজগুলো করতেছেন বিদেশে, অন্য অন্য দেশে, সেই ক্ষেত্রে কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা যদি আরো বড় আকার ধারণ করতো, তাহলে এটা দেখা যেত যে সুইজারল্যান্ডের মানে প্রশাসন পর্যন্ত জানতো এই বিষয়গুলো, বা পুলিশ জানতো, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অসম্মানের। সো আমাদেরকে সেভাবেই চলতে হবে, যেভাবে আমাদের চললে আমাদের সম্মান হানি না হয়, আমাদের দেশের সম্মান হানি না হয়। এটা অনুরোধ থাকবে। প্রত্যেকটা দেশে হয়তো রাষ্ট্রীয় সফরে আমাদের উপদেষ্টারা যাবেন পর্যায়ক্রমে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।